জেলায় জেলায় স্ট্রং রুমে একেবারে কড়াকড়ি, ভিতরে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে রাজ্য পুলিশ। সিসিটিভিতে মোড়া রয়েছে, এলইডি স্ক্রিনে চোখ রেখেছে বিজেপি এবং তৃণমূলের নেতা কর্মীরা। জেলায় জেলায় স্ট্রং রুমে একেবারে বজ্র আঁটুনি। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় স্ট্রং রুমের ছবি আপনাদের সামনে রাখছি। জেলায় জেলায় স্ট্রং রুমে একেবারে বজ্র আঁটুনি। কালনা থেকে শুরু করে জলপাইগুড়ি, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, রানাঘাট, ক্ষুদিরাম অনুশীলনের সর্বত্রই একদিকে যেমন সিসিটিভির মাধ্যমে নজরদারি চলছে, বাহিনী রয়েছে এবং সঙ্গে পুলিশও রয়েছে। স্ট্রং রুম রাজনীতিকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল রাজ্যের পরিস্থিতি। স্ট্রং রুম প্রহারায় স্বয়ং মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমের মধ্যে অনুপ্রবেশ নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির পর বিধাননগর স্ট্রং রুম অর্থাৎ বিধাননগর কলেজ, সেখানকার নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি পেল। এই মুহূর্তে বিধাননগর কলেজ, যেখানে 3টি বিধানসভা কেন্দ্রের গণনা হতে চলেছে আগামী 4 মে, অর্থাৎ বিধাননগর বিধানসভা, রাজারহাট নিউ টাউন এবং রাজারহাট গোপালপুর, সেখানে বেনজির নিরাপত্তার ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে ভবন, সেই ভবনের বাইরে আগাগোড়া পুরোটাই রাজ্য পুলিশ। তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যে কোনো রকমের অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ হওয়া মাত্র বা তার চেষ্টা হওয়া মাত্র তারা অ্যাকশন নেবেন। আমরা দেখতে পাচ্ছি আজকে স্ট্রং রুমে কোনো অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। স্ট্রং রুমের যে সিসিটিভি মনিটরিং ইউনিট, যেখানে গতকাল পর্যন্ত একাধিক ব্যক্তির আনাগোনা ছিল, আজকে সেই ইউনিটের গোটা চত্বরটা সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে। শুনশান, শুধু চেয়ারগুলো রয়েছে, কিন্তু এখানে বৈধ মান্যতাপ্রাপ্ত পরিচয়পত্র ছাড়া আর কারুর প্রবেশাধিকার নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং রুমের ঠিক সামনে কেন্দ্রীয় আধা সেনা, তাদের গতিবিধি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আধা সেনা শুধুমাত্র বসে থাকা নয়, স্ট্রং রুমের যে মূল গেট, তা ইতিমধ্যেই তালা মেরে ব্যান্ডেজ করে গালা দিয়ে সিল করা, তার আশপাশের সমস্ত চত্বরে একেবারে হাই অ্যালার্টে রয়েছে জি 24 ঘন্টার জন্য। ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। ক্ষুদিরামের পাশাপাশি এবার আমরা একটু জেলার দিকে নজর রাখবো, বীরভূমের দিকে। সেখানেও একেবারে স্ট্রং রুমে কড়া নজরদারি। এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর কলেজের সামনে, যেখানে ইভিএমগুলিকে রাখা হয়েছে। প্রত্যেকক্ষণে বলা যেতে পারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশ, তারা বাইরে সর্বক্ষণ টহলদারি চালাচ্ছেন, দেখছেন, এবং ভেতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। আমি একটু প্রথমে রাস্তার ছবিটা দেখাই, দেখলে বুঝতে পারবেন বাঁশ দিয়ে পুরোটা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যেখানে মানুষজন যাতায়াত করতে পারলেও যাতে নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। এবং পাশাপাশি এই গোটা চত্বর একদম যদি দেখা যায়, একদম কলেজের সামনের গেট থেকে শুরু করে রাস্তার সমস্ত চত্বর সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। এবং পাশাপাশি একেবারে এই কলেজের রাস্তার মোড়ে গিয়ে তৃণমূলের তরফ থেকে একটি ক্যাম্প করা হয়েছে, যেখানে তৃণমূল নেতাকর্মীরা 24 ঘন্টা বসে রয়েছেন, তারা সিসিটিভিতে চোখ রাখছেন। এবং অন্যদিকে বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন, তারাও কিন্তু পাশাপাশি বলা যায় তারাও আসা যাওয়া করছেন, বারবার চেক করছেন, ঘুরে যাচ্ছেন, সিসিটিভি দেখছেন এবং নজরদারি চালাচ্ছেন। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।